একদিন এক রাজা নিয়ত করলেন সুন্দর একটি মসজিদ বানাবেন, কিন্তু তিনি এক কঠিন শর্ত জুড়ে দিলেন। তিনি বললেন, এই মসজিদ নির্মাণের কাজে কেউ কোনো সাহায্য করে শরিক হতে পারবে না, পুরো খরচ আমি একা দেব। এরপর মসজিদ নির্মাণ কাজ শেষ হলো। রাজা খুব গর্বের সাথে মসজিদের প্রধান ফটকে নিজের নাম বড় করে লিখে দিলে। এক রাতে রাজা স্বপ্নে দেখলে আসমান থেকে এক ফেরেশতা নেমে এলে। ফেরেশতা মসজিদের দরজা থেকে রাজার নাম মুছে ফেললে এবং তার জায়গায় এক নারীর নাম লিখে দিলেন। রাজা ভয়ে ঘুম থেকে জেগে উঠলে তিনি সৈন্যদের পাঠালেন দেখতে তার নাম ঠিক আছে কিনা। সৈন্যরা ফিরে এসে জানালো, মহারাজ, আপনার নামই তো লেখা আছে। রাজা ভাবলেন এটা হয়তো মনের ভুল, কিন্তু দ্বিতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয় রাতেও একই ঘটনা ঘটল। এবার রাজা সেই নারীর নামটি মুখস্থ করে ফেললেন, যা স্বপ্নে বারবার লেখা হচ্ছিল। সকালবেলা রাজা সৈন্যদের ওই নারীকে খুঁজে বের করতে হুকুম দিলেন। অনেক খোঁজাখুঁজির পর সৈন্যরা এক গরিব ও বয়স্ক বৃদ্ধা নারীকে খুঁজে পেল। বৃদ্ধা ভয়ে কাঁদতে কাঁদতে রাজার সামনে উপস্থিত হলে রাজা জিজ্ঞেস করলেন, তুমি কি আমার এই মসজিদ নির্মাণে কোনো সাহায্য করেছ? বৃদ্ধা বললে, মহারাজ, আমি গরিব মানুষ, তাছাড়া আমি শুনেছি আপনি নিষেধ করেছেন কেউ যেন সাহায্য না করে, তাই আমি কিছুই করিনি। রাজা বললেন, তোমাকে বলতেই হবে তুমি কি করেছ। বৃদ্ধা তখন আমতা আমতা করে বললে, আমি তো তেমন কিছুই করিনি। তবে? রাজা বললেন, বলো তবে কি। বৃদ্ধা বললে, একদিন আমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম মসজিদ নির্মাণ সামগ্রী বহনকারী একটি পশু খুঁটিতে বাঁধা আছে। পশুটি খুব তৃষ্ণার্ত ছিল এবং কাছে রাখা পানির বালতি থেকে পানি খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রশি ছোট হওয়ায় সে পানি পর্যন্ত পৌঁছাতে পারছিল না। তার কষ্ট দেখে আমার দয়া হলো। আমি শুধু ওই বালতিটা টেনে তার মুখের কাছে এগিয়ে দিলাম। সে তৃপ্তি সহকারে পানি পান করল। এটুকুই আমি করেছি। রাজা অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য একটু পানি পান করিয়েছ, আর আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন। আর আমি এত টাকা খরচ করে মসজিদ বানালাম শুধু রাজার মসজিদ নাম কামানোর জন্য, তাই আল্লাহ আমার কাজ কবুল করেননি। রাজা তখন তওবা করলেন এবং নির্দেশ দিলেন মসজিদের দরজা থেকে নিজের নাম মুছে ফেলে ওই বৃদ্ধার নাম লিখে দিতে। তিনি ওই বৃদ্ধাকে সম্মানিত করলেন এবং তার বাকি জীবনের ভরণ পোষণের ব্যবস্থা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমল নিয়তের উপর নির্ভরশীল। লোক দেখানো বড় কাজের চেয়ে ইখলাসের সাথে ছোট কাজ আল্লাহর কাছে অনেক বেশি দামি।